নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আপনাকে ভেন্ডি মশলা কীভাবে বানায় সেটা রেসিপিটা করে দেখাবো। তো ভেন্ডিকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট করে। তো এইভাবে কেটেছি। এবার একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কাটা ভেন্ডিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তো এখানে আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে আমি আবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দেব পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে। এরপরে আমি দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কাটা। তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটাকে আমি একটু নেড়ে নেব। এবার পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন দিয়ে দেব। তো নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কি হয়, পেঁয়াজটা খুব সুন্দর সেদ্ধ হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। তো পেঁয়াজটা আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে। তো এর উপরে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো আমার এখানে হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে একটা টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এটা আমি এবার দিয়ে দেবো। তো এখানে আমার দেখুন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে এই রঙটা এসছে, খুব সুন্দর একটা রঙ এসেছে। তো এবার সেই ভাজা ভেন্ডিগুলোকে আমি এর উপরে দিয়ে দেবো। তো দিয়ে আমি এটাকে এবার নাড়াচাড়া করতে থাকবো। তো এবার চাপা দিয়ে দেবো। এবার দেখুন খুলে দেখাচ্ছি, দেখ সুন্দর একটা ভেন্ডি থেকে সেন্ট বেরিয়েছে। তো এটা আমি এর উপরে আমি দিয়ে দেবো পোস্ত আর লাল লঙ্কা বাটা, আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আমি একটু সর্ষের পেস্ট করে রেখে দিয়েছি, এটা সাদা সর্ষে, যেটা আমি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। তো যেহেতু সর্ষে এখানে তেতো হয়ে যাওয়ার ভয়টা থাকে, তো আমি পোস্ত দেওয়ার পর অনেকক্ষণ পরে নামানোর আগে আমি শুধু সাদা সর্ষেটা বেটে দিয়ে দিয়েছি। মশলা ভেন্ডিটা রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।